25 শতক আয়তনের পুকুর, অর্ধেকের বেশি পুকুর মাটি ফেলে বুঝিয়ে দেওয়া হয়েছে। দক্ষিণ দিনাজপুরের কুমারগঞ্জ ব্লকের সাফানগর এলাকার ঘটনা। পুকুর মালিক স্থানীয় দুই বাসিন্দা উত্তম কুমার বসাক এবং রবীন্দ্রনাথ বসাক। সরকারি আইনকে বুড়ো আঙুল দেখিয়ে কোনো নিয়ম কানুন না মেনেই অবাধে পুকুর ভরাট করছেন বলে অভিযোগ। পাশেই অবস্থিত সাফানগর পঞ্চায়েত এলাকায় পুকুর ভরাট হচ্ছে, কিন্তু কোনো অভিযোগ না পাওয়ায় হেলদোল নেই পঞ্চায়েতেরও। পঞ্চায়েত প্রধানের দাবি ব্যক্তিগত সম্পত্তি হওয়ায় বাধা দেওয়া হয়নি। আমাদের পঞ্চায়েতের ওটা যেহেতু পুকুর না, সরকারি ওটা না, হিস্টের না, ওনাদের হচ্ছে সম্পত্তি। অভিযোগ যদি আসতো তাহলে আমরা ওটা বিষয়টা দেখতাম, যেহেতু অভিযোগ আসেনি। খোদ পঞ্চায়েত প্রধানের এই অজুহাতে হতবাক হয়েছেন জেলা শাসক। পুকুর ভরাট করতে গেলে যার একটা প্রক্রিয়া রয়েছে, মানে কনভার্সন করতে হবে, তারপরে মানে ওই পরিমাণের আরেকটা ওয়াটার বডি তৈরি করতে, মানে এরকম অনেকটা নিয়ম আছে। তো সেটা মেনটেন করে করা হচ্ছে কিনা সেটা একবার খতিয়ে দেখতে হবে। তো আপনাদের কাছ থেকে ডিটেলস নিয়ে আমাদের মানে ল্যান্ড ডিপার্টমেন্টের অফিসারদেরকে নির্দেশ দিচ্ছি এটা তদন্ত করার জন্য। যদি ওখানে দেখা যায় কোনো নিয়ম না মেনে যদি করে থাকে তাহলে অ্যাকশন নেওয়া হবে। পুকুরের মালিক জানান, আবেদন করতে বলা হয়েছিল, তবে তার আগেই অর্ধেকের বেশি পুকুর ভরাট হয়ে গিয়েছে। আমাকে ওই অফিস থেকেই বলছিল যে একটা দরখাস্ত করে আপনি যেটুকু কুড়াবেন সেটুকু আলাদা জায়গায় গর্ত করার জন্য, পাশাপাশি মাটি পেয়েছিলাম জন্য ওটা ফেলছি অর্ধেক। জলাশয় ভরাটে প্রশাসনের ভূমিকা দেখে অবাক পরিবেশ প্রেমীরা। তাদের দাবি, ব্যক্তিগত সম্পত্তি হলেও পুকুর ভরাট করা যায় না, পুলিশ প্রশাসন ব্যবস্থা নেই। যেভাবে উষ্ণায়ন বাড়ছে এবং জলাভূমিকে প্রকৃতির কিডনি বলা হয়, সেই জলাভূমিকে এভাবে বুঝিয়ে ফেলা হচ্ছে, এভাবে যদি চলতে থাকে তাহলে আমাদের সামনে সমূহ বিপদ, পরিবেশের বিপদ, মানুষেরও বিপদ। এভাবে যেন না হয়, বিষয়টা অবিলম্বে দেখে উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করুক পঞ্চায়েত, পুলিশ এবং প্রশাসন। নাকের ডগায় পঞ্চায়েত অফিস থাকা সত্ত্বেও কিভাবে প্রশাসনের নজর এড়িয়ে পুকুর ভরাট চলছিল তাই নিয়েই উঠছে প্রশ্ন। নাকি জলাশয় ভরাটের পিছনে প্রশাসনেরই মদত ছিল, সে প্রশ্ন উঠছে। ক্যামেরায় অমিতাভ বর্মনের সঙ্গে শঙ্কর দাসের রিপোর্ট, নিউজ টাইম।